প্রাতিষ্ঠানিক কোনো জব না হলেও ছাত্রজীবনে আয়ের উৎস হিসেবে টিউশন প্রোভাইডিং সবচেয়ে পুরনো ক্ষেত্রগুলোর মধ্যে একটি। টিউশন প্রোভাইডিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থীর ইনকামের পাশাপাশি জ্ঞানের পরিধিও বৃদ্ধি পায়, যা পরবর্তীতে বিসিএস, ব্যাংকের চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা ভালো করতে সহযোগিতা করবে। শিক্ষার্থী ছাড়াও যারা পার্ট টাইম জব অপরচুনিটি খুঁজছে তাদের জন্য টিউশন একটি ভালো অপশন হতে পারে। প্রফেশন হিসেবে শিক্ষকতা সবসময় বেশ সম্মানজনক, এবং কেউ যদি এই প্রফেশনকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টারও কাজের সুযোগ রয়েছে। এছাড়া গত কয়েক বছরে বাংলাদেশের এডটেক ইন্ডাস্ট্রিতে 10 মিনিট স্কুল, শিখো, বহুব্রীহি সহ বেশ কয়েকটি স্টার্টআপ বেশ সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। এদের মধ্যে অনেকেই লোকাল ও ইন্টারন্যাশনাল ফান্ডিংও পেয়েছে, যা দেশের এডটেক ইন্ডাস্ট্রির গ্রোথে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টিউশন প্রোভাইড করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একজন শিক্ষার্থী বাংলাদেশের অন্যতম এই গ্রোয়িং সেক্টরে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে পারে। অন্যদিকে পার্ট টাইম হিসেবে প্রাইভেট টিউশন প্রোভাইডিং ছাড়াও এসব প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি অনলাইনে স্মার্টলি টিউশন প্রোভাইডিংয়ের মাধ্যমে আয়ের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশের অন্যতম গ্রোয়িং ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি হচ্ছে দেশের রেস্টুরেন্ট ও ফাস্টফুড ইন্ডাস্ট্রি। ইউরোপ আমেরিকাতে হাই স্কুল এবং কলেজ শিক্ষার্থীদের অন্যতম আয়ের উৎস হচ্ছে রেস্টুরেন্টে পার্ট টাইম জব। ইনফ্যাক্ট স্টুডেন্ট ছাড়াও অনেকেই এই ইন্ডাস্ট্রিতে পার্ট টাইম কাজ করছে। এমনকি ইউরোপ আমেরিকার অনেক রেস্টুরেন্টেই বাংলাদেশি প্রবাসীরা কাজ করে থাকে। স্ট্যাটিস্টের তথ্যসূত্রে ইউএসএতে 11 মিলিয়নের বেশি কর্মরত আছে এই সেক্টরে। বিশ্বের অনেক বড় বড় কোম্পানির সিইওরা তাদের প্রথম জব হিসেবে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির কথা বলে থাকেন। বাংলাদেশেও এই ইন্ডাস্ট্রির গ্রোথ এবং ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট চেনের কার্যক্রম বাড়ার সাথে সাথে প্রচুর শিক্ষার্থী রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে পার্ট টাইম কাজ করছে। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে প্রাপ্ত জ্ঞান থেকে একজন শিক্ষার্থী কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, স্যাটিসফ্যাকশন এসব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা পরবর্তীতে এই সেক্টরে অথবা হোটেল অ্যান্ড হসপিটালিটি সেক্টরে ক্যারিয়ার করতে বেশ সহায়ক হতে পারে। যার ফলে স্টুডেন্ট ছাড়াও যারা পার্ট টাইম জবের অপরচুনিটি খুঁজে থাকে তাদের জন্য রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি বেশ ভালো একটি অপশন হতে পারে। এছাড়া রেস্টুরেন্টে পার্ট টাইম জবের মাধ্যমে এই ব্যবসায় সকল খুঁটিনাটি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেই একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করার মতো কনফিডেন্স গেইন করতে পারবে। বর্তমানে বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং একটি সেক্টর হচ্ছে রাইড শেয়ারিং। বাংলাদেশে পাঠাওয়ের মাধ্যমে রাইড শেয়ারিং এর যাত্রা শুরু হওয়ার পর উবার এবং সহজ রাইডসের মতো প্রতিষ্ঠান রাইড শেয়ারিং সার্ভিস দিয়ে যাচ্ছে। এসব প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে যে কেউ খুব সহজেই নিজের ফ্রি সময় যাতে চাইলেই ইনকাম করতে পারে। যদিও রাইড শেয়ারিং নিয়ে পূর্বে আমাদের দেশে কিছুটা ট্যাবু থাকলেও ধীরে ধীরে বিষয়টা কমে আসছে, কেননা ইউরোপ আমেরিকাতে রাইড শেয়ারিং এর মাধ্যমে ইনকাম করার ক্ষেত্রে সাবকন্টিনেন্টের মানুষের সংখ্যা অনেক বেশি, এবং মানুষ অহরহই নিজেদের গন্তব্যে যাওয়ার পথে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ইনকাম করে যাচ্ছে। পার্ট টাইম রাইড শেয়ারিং এর মাধ্যমে স্টুডেন্ট ছাড়াও যে কেউ খুব অল্প সময়ের মধ্যে বেশ ভালো একটি অ্যামাউন্টের টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। ই কমার্সের উপর দেশের মানুষের নির্ভরশীলতা বাড়ার পাশাপাশি ডেলিভারি সার্ভিসের চাহিদাও প্রতিনিয়তই বাড়ছে। অন্যদিকে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির গ্রোথের পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে অনলাইন ফুড অর্ডারিং প্ল্যাটফর্ম। মানুষ প্রতিনিয়তই অনলাইনে খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা করছে, আর এসব পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে ডেলিভারি সার্ভিস প্রোভাইডাররা। বিশ্বজুড়ে কুরিয়ার এবং লোকাল ডেলিভারি সার্ভিস অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। বড় বড় কুরিয়ার কোম্পানিগুলো লাস্ট মাইল ডেলিভারি মূলত স্টুডেন্ট এবং পার্ট টাইমাররাই করে থাকে। আইবিস ওয়ার্ল্ডের একটি তথ্যসূত্রে ইউএসের 1 মিলিয়নের বেশি মানুষ কর্মরত আছে এই ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে ঢাকা ট্রিবিউনের একটি আর্টিকেল সূত্রে বাংলাদেশে প্রায় 1 লাখেরও বেশি মানুষ এই সেক্টরে জড়িত। স্টুডেন্ট এবং পার্ট টাইম জবের অপরচুনিটি খোঁজা মানুষের জন্য ফ্রি সময়ে কুরিয়ার সার্ভিস এবং ফুড অর্ডারিং প্ল্যাটফর্মগুলোর জন্য ডেলিভারি দেওয়ার কাজটি বেশ ভালো একটি ইনকামের সোর্স হতে পারে। ডেলিভারি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থেকে একজন শিক্ষার্থী পরবর্তীতে লজিস্টিক্স সেক্টরে কাজের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারবে। প্রফেশন হিসেবে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা প্রতিনিয়তই বাড়ছে। অনেকেই তাদের বোরিং ডেস্ক জব ছেড়ে ধীরে ধীরে ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে। ডেটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, প্রোগ্রামিং এ যদি কারো দক্ষতা থাকে তাহলে সে খুব সহজেই তার ফ্রি সময়ে বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে নিজের স্কিলকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করতে পারে। মার্কেট প্লেসগুলোতে কাজের মাধ্যমে ভবিষ্যতে একজন স্কিলড ওয়ার্কার হিসেবে দেশের বড় বড় প্রতিষ্ঠানে কাজের পাশাপাশি রয়েছে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলোর সাথেও কাজের সুযোগ। ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আপনি আমার চ্যানেলে অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পাস পর্যন্ত প্রতিনিয়ত জব সার্কুলার পাবেন, যা আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে ডেফিনেটলি সাহায্য করবে। সো আমি রাজীব হাসান আজ এখানেই শেষ করছি, আপনাদেরকে শুভকামনা জানিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।